তোমার এই জিহ্বা দিয়ে চাইলে দুইজন দুশমনের মধ্যে তুমি বন্ধুত্ব করে দিতে পারো, আবার এই দুই জিহ্বা দিয়ে চাইলে দুইজন বন্ধুর মাঝে তুমি ফাটল ধরিয়ে দিতে পারো। এই জিহ্বা দিয়ে চাইলে তুমি ভাইয়ে ভাইয়ে শত্রু বানিয়ে দিতে পারো, আবার এই জিহ্বার ব্যবহার করে চাইলে তুমি ভাইয়ে ভাইয়ে তুমি বন্ধুত্ব বানিয়ে দিতে পারে কিনা বলো? তোমার জিহ্বার কারণে তুমি জান্নাতি হবে, আবার তোমার এই জিহ্বার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। তোমার জিহ্বার কারণে মানুষের মনের আঘাত মুছে যাবে, তোমার জিহ্বার কারণে মানুষের মনের আঘাত মুছে যাবে, আবার তোমার জিহ্বার অপব্যবহারের কারণে আলেম তোমার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমার জিহ্বার কারণে আলেমরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নামাজের মুসল্লায় বসে তোমার জন্য মন করে দোয়া করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে তার জন্য মন করে দোয়া করে দিলাম। বলুন তো আলেমরা করে কিনা? আবার তোমার এই জিহ্বার অপব্যবহারের কারণে আলেম যদি কষ্ট পায়, মনে রেখে দিও আলেম চোখের পানি ছেড়ে মালিকের দরবারে একটা অভিশাপ দিবে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তুমি শয়তানের মতো মরবা। এই জন্য জিহ্বা যেখানে সেখানে ব্যবহার করবেন না। এই জিহ্বা বড় মারাত্মক একটা বস্তু। এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিতে পারে, জিহ্বা আবার আপনাকে জান্নাতে নিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা বিরত থাকো। আমরা বললাম আল্লাহ আমরা কিসের থেকে বিরত থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম তোমরা একে অপরের ব্যাপারে, মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। কি করা থেকে? অধিক ধারণা। আমরা ধারণা করে কথা বলি কিনা বলুন? মানুষের ব্যাপারে বেশিরভাগ আমরা ধারণা করে কথা বলি, আন্দাজ করে আমরা কথা বলে ফেলি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বা'দায-যন্নি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই কিছু কিছু ধারণা আছে যেটা গুনাহের কারণ হয়, তাই অধিক ধারণা থেকে বান্দা তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, এবং তোমরা অন্যের পিছনে দোষ খুঁজতে যেও না, অন্যের পিছনে তোমরা সমালোচনা করো না। বলেছেন কি? আল্লাহ বলেছেন তোমরা অন্যের দোষ খুঁজতে যেও না, অন্যের পিছনে সমালোচনা করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের পিছনে তোমরা গীবত করো না। বলুন তো গীবত সমাজের মধ্যে আছে না নাই? অন্যের পিছনে দোষ বলা, অন্যের পিছনে লেগে থাকে, এরকম সংখ্যা লোক মানুষ কম না বেশি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, ও বান্দা তোমরা কি, যদি তোমাদেরকে বলা হয় তোমরা তোমাদের আপন মরা ভাইয়ের গোশত কি তোমরা খাইবা নাকি, এটা তোমরা পছন্দ করবে নাকি? এটা তোমরা বা এটা তোমরা অবশ্যই এটা তোমরা অপছন্দ করবে। কেউ মরা ভাইয়ের গোশত খাইব নাকি? কেউ মরা ভাইয়ের গোশত খেতে রাজি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি অন্যের পিছনে দোষ খুঁজতে যাও, অন্যের পিছনে সমালোচনা করো, মানুষের গীবত করো, বান্দারে এটা তুমি তোমার আপন মরা ভাইয়ের গোশত খেলা। বলেছেন আল্লাহ, বলেছেন। আপনি সূরা হুজরাতের 12 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন যে মানুষের গীবত করে, মানুষের নামে সমালোচনা করে, তারা নিজের আপন মরা ভাইয়ের গোশত খায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী, বড়ই তিনি রহমান এবং রহিম। আল্লাহ বললেন তোমরা মানুষের ব্যাপারে অধিক ধারণা করো না, মানুষের পিছনে তোমরা সমালোচনা করো না। নিশ্চয়ই কিছু কিছু ধারণা যেটা গুনাহের কারণ হয়, তাই তোমরা অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, এবং তোমরা
এবং তোমরা ধারণা করে আন্দাজ করে কথা বলো না, মানুষের দোষ তোমরা তালাশ করতে যেও না, মানুষের দোষ একটু কমই করতে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা উম্মত তোমরা শুনে রাখো, তুমি যদি কারো দোষ দেখে ফেলো, দোষ তো খোঁজা যাবেই না। আল্লাহর নির্দেশ হলো কারো দোষ দেখে গোপন রাখো, অন্যের দোষ খোঁজা হারাম। এখন আপনি কারো দোষ আপনার সামনে প্রকাশ হয়ে গিয়েছে, কোন একটা মুসলমান আপনার সামনে অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দোষটাকে তুমি প্রকাশ করো না। তোমার সামনে দোষটা প্রকাশ হয়ে গিয়েছে, রাসূল বললেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যদি তুমি দেখো কোন মুসলমানের দোষ তোমার সামনে প্রকাশ হয়ে গিয়েছে, তুমি যদি ওই দোষটাকে গোপন রেখে দাও, কারো কাছে না বলো, আল্লাহ রাসূল বলো সুসংবাদ শোনো, সাতারাহুল্লাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে পৃথিবীতে দুনিয়ার জমিনে দোষ করেছো, আল্লাহ তোমার দোষটাকে গোপন রেখে দিবে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাব্বা আওরাতাল মুসলিম তাতাব্বাহুল্লাহু আওরাতা, যদি তুমি কোন মুসলমানের দোষ খোঁজা শুরু করে দাও, কোন মানুষের পিছনে যদি তুমি লেগে দাও গোয়েন্দা হিসাবে, আল্লাহ রাসূল বলেন শোনো বান্দা, শোনো উম্মত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে লেগে যাবে, তোমার দোষ খোঁজা শুরু করে দিবে। যদি আপনি কারো পিছনে লেগে যান, আল্লাহ রাসূল বলেন স্বয়ং আল্লাহ তোমার পিছনে লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো পিছনে লেগে যায়, তাহলে বান্দা খবরদার ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূল বললেন আল্লাহ যদি কারো পিছনে লেগে যায়, তুমি এমন একটা দোষ করেছো, তুমি গাদার পিঠে করে যাচ্ছ, ইতিমধ্যে রাস্তার মধ্যে এমন একটা অন্যায় করে ফেলেছো, এমন একটা দোষ করে ফেলেছো, পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখেছে কে? গাদা। বলুন তো গাদা কি কথা বলতে পারে? পৃথিবীর দুনিয়ার কোন মানুষ দেখে না, কেউ দেখে না, শুধু দোষটা করেছেন আপনি জানেন, আর আপনার গাদাটা জানে। আল্লাহ রাসূল বললেন তুমি যদি কারো পিছনে লেগে যাও, কারো দোষ তালাশ করা শুরু করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে লেগে যাবে। আর আল্লাহ যদি কারো পিছনে লেগে যায়, ওই গাদার পেটের ভিতরে যেই দোষটা লুকায়িত তোমার, ওই দোষটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তোমাকে দুনিয়াতে উলঙ্গ বানিয়ে ছেড়ে দিবে। আল্লাহ যদি কারো পেছনে লেগে যায়, তাহলে উলঙ্গ বানিয়ে ছেড়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সবচাইতে বড় দুশমন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলল, আমার সবচাইতে বড় জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে দায়ী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উম্মত, তোমার সবচাইতে বড় দুশমন হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যে মাধ্যমটা, সেটা হচ্ছে তোমার নিজের জিহ্বা। কি? এই জিহ্বা বড় দামি জিনিস। আর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে এসেছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, উম্মত, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি দুইটা কাজ করো। চিল্লে বলুন তো কয়টা? দুইটা কাজ করো। এক নাম্বার হলো তোমার জিহ্বার উপরে তোমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো। জিহ্বা তোমাকে, এই জিহ্বা হলো তোমার সবচাইতে বড় দুশমন। জিহ্বা কি? জিহ্বা সবচাইতে বড় দুশমন। তাই তোমার জিহ্বা যেন শয়তানের অধীনে চলে না যায়, তোমার জিহ্বা তোমার অধীনে রাখো, যেখানে সেখানে এটা ব্যবহার করা যায়। তোমার জিহ্বা তোমার এই জিহ্বা দিয়ে চাইলে দুইজন দুশমনের মধ্যে তুমি বন্ধুত্ব করে দিতে পারো, আবার এই দুই জিহ্বা দিয়ে চাইলে দুইজন বন্ধুর মাঝে তুমি ফাটল করিয়ে দিতে পারো।
এই জিহ্বা দিয়ে চাইলে তুমি ভাইয়ে ভাইয়ে শত্রু বানিয়ে নিতে পারো, আবার এই জিহ্বার ব্যবহার করে চাইলে তুমি ভাইয়ে ভাইয়ে তুমি বন্ধুত্ব বানিয়ে নিতে পারে কিনা বলুন? তোমার জিহ্বার কারণে তুমি জান্নাতি হবে, আবার তোমার এই জিহ্বার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। তোমার জিহ্বার কারণে মানুষের মনের আঘাত মুছে যাবে, তোমার জিহ্বার কারণে মানুষের মনের আঘাত মুছে যাবে, আবার তোমার জিহ্বার অপব্যবহারের কারণে আলেম তোমার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমার জিহ্বার কারণে আলেমরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নামাজের মুসল্লায় বসে তোমার জন্য মন করে দোয়া করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে তার জন্য মন করে দোয়া করে দিলাম। বলুন তো আলেমরা করে কিনা? আবার তোমার এই জিহ্বার অপব্যবহারের কারণে আলেম যদি কষ্ট পায়, বলে রেখে দিও আলেম চোখের পানি ছেড়ে মালিকের দরবারে একটা অভিশাপ দিবে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তুমি শয়তানের মতো মরবা। এই জন্য জিহ্বা যেখানে সেখানে ব্যবহার করবেন না। এই জিহ্বা বড় মারাত্মক একটা বস্তু। এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিতে পারে, জিহ্বা আবার আপনাকে জান্নাতে নিতে। লোকমান আলাইহিস সালাম একদিন বলেছিলেন দাস, ওনার মনিব একদিন ওনাকে বললেন, লোকমান মানুষ তোমার অনেক প্রশংসা করে, তুমি নাকি অনেক জ্ঞানী, লোকে তোমার যেখানে যায় সেখানে মানুষ তোমাকে সমালোচনা তোমাকে নিয়ে আলোচনা করে, তুমি নাকি অনেক জানো, তুমি নাকি অনেক জ্ঞানী, দেখি তোমার জ্ঞানের দৌড় কতটুকু পর্যন্ত, তোমার এলেন কতটুকু। মনিব বলল, যাও তুমি বাজার তোমার মতো করে তোমার সবচাইতে দামি জিনিসটা তোমার কাছে কি, তুমি ওই দামি জিনিসটা তুমি একটু আমাকে এনে দাও। বলুন তো ছোট্ট বাচ্চার কাছে দামি জিনিস কি? খেলনা, যেটা বড় হয়ে গেলে তার কাছে এক আনাও দাম নাই, আছে নাকি? খেলবেন, খেলনা দিবেন। যৌবনকালে ছেলের কাছে দামি হচ্ছে মেয়ে, মেয়ের কাছে দামি হচ্ছে মেয়ে, এই জন্য মা বাবাকে রেখে পর্যন্ত পালিয়ে যায়, আছে না নাই? কিন্তু বুড়ো হয়ে গেল ওই মেয়ে আর ভালো লাগে না। ছোট্ট বাচ্চার কাছে আপনার কাছে লক্ষ টাকার চেক অনেক দামি, কিন্তু আপনি একটা ছোট্ট বাচ্চার কাছে লক্ষ টাকার চেক দেন, তার কাছে দাম আছে নাকি? সেটা কাগজ মনে করে ছেড়ে দিবে।